সাগরে উচ্চচাপ বলয়, ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। ফের কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি? এই ঝড় বৃষ্টি কতদিন ধরে চলবে বাংলা জুড়ে? এ নিয়ে কি বলছেন আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব। তাই ভিডিওটির সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। শীতের আয়ু কমলো, এক ধাক্কায় ফের 4 ডিগ্রি বাড়লো তাপমাত্রা। মাঝে মধ্যেই বইছে ঝোড়ো বাতাস। আজ সকালের আকাশে রোদের বদলে কালো মেঘের দেখা। মোট 14 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন থেকেই কলকাতা সহ রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে আগামীকাল শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টিও হতে পারে। সারা বাংলায় শীতে হারিয়ে গেছে। এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা চরমে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টি বাড়তে পারে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাত হবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করবে, যার জেরে সপ্তাহান্তেও বৃষ্টি চলবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে, তবে শীত বজায় থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয় বলেই দাবি আবহাওয়াবিদদের। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হতে পারে।